প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আসলাম আপনাদের কাছে অনেকদিন আলোচনায় রোজা উপলক্ষে। প্রিয় দর্শক, আপনারা শুধু রমজান উপলক্ষে রোজাই রাখবেন না, আপনারা সামনে জাকাত ফিতরাও দিবেন। প্রিয় দর্শক, এই সময়ে এই জাকাত ফিতরা নিয়েই কিছু কথা, যে কাদেরকে আপনারা জাকাত ফিতরা দিতে পারেন, কারণ বিষয়টিও ইতিমধ্যে একটু আলোচনায় আসছে। প্রায় বিশেষ করে কওমি মাদ্রাসায় জাকাত দিতে পারবেন কিনা এই ব্যাপারে মতানৈক্য তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আজকে আলোচনা। প্রিয় দর্শক, মুফতি নুরুজ্জামান নোমানী তিনি পোস্ট দেওয়ার মাধ্যমে এই বিষয়ে ক্লিয়ার করছেন যে আপনার কওমি মাদ্রাসায় এভাবে যেন তেন ভাবে যাচাই বাছাই না করে আপনি আপনার জাকাত দিবেন না যে কোনো হুজুরের কাছে, এবং ওই মাদ্রাসা সম্পর্কে না জানলে অবশ্যই আপনি জাকাত দিবেন না, এবং জাকাত দিবেন তবে সেটা যাচাই বাছাইয়ের মাধ্যমে। এটা নিয়ে কওমি একদল আলেম, তাদের ভিতরে নানান ক্ষোভ। হ্যাঁ, নুরুজ্জামান নোমানী তো কওমি বিরোধী, হেন তেন, কওমি মাদ্রাসা গেল গেল, এরকম অবস্থা। শোনেন, জাকাত জিনিসটা এক জিনিস আর সাধারণ দান আরেক জিনিস। জাকাত কিন্তু আপনার জন্য একটা ফরজ ইবাদত। শুধু আপনার জন্যই ফরজ ইবাদত না, যদি সামর্থ্য থাকে, বরং জাকাত যাকে দিবেন সেটা তার অধিকার। অধিকার এটা, বুঝছেন? অর্থাৎ এটা তার রাইটনেস। বিষয়টা হচ্ছে এমন যে সরকার একদিকে নিরাপত্তা ব্যবস্থা রাখবে, এটা হচ্ছে তার নাগরিকের অধিকার সরকারের পক্ষ থেকে। আরেকটা হচ্ছে যে সরকার ভাতা টাতা দেয়, এগুলি হচ্ছে সাময়িক। এখন আপনি অন্য সময় যে সাধারণ দান সদকাগুলি করেন, এগুলি আপনার নফল। এগুলি আপনি করেন বা না করেন তেমন কোনো সমস্যা নাই, কিন্তু করলে সওয়াব আছে। কিন্তু এখানে হচ্ছে যে ফরজ নামাজের মতো, যে জাকাত যদি আপনার সম্পদ থাকে, তাহলে ফিতরা এবং জাকাত এগুলি হচ্ছে আপনার ফরজ দানের মতো। দানের দিক থেকে ফরজ হচ্ছে জাকাত, অর্থাৎ আপনার যদি সম্পদ থাকে তাহলে সেটা দিতেই হবে, এবং সেটা যে দিতে হবে সেটা যাকে তাকে না। আপনি যাকে তাকে জাকাত দিলে হবে না। জাকাত দেওয়ার শর্ত হচ্ছে এই যে গরিব মানুষের হক এটা, এবং গরিব মানুষ এটা প্রাপ্য। আপনার কাছ থেকে সে দয়া পাইতাছে না, সে তার অধিকার পাইতাছে, কারণ আপনার আল্লাহ সম্পদ দিছে, এবং জাকাতের মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পদটা যাতে বন্টন হয় সেটার জন্যই। এখন তার যে এটা প্রাপ্য, শর্ত হচ্ছে যে গরিবদেরকে জাকাত দিবেন, যারা অসচ্ছল, যারা দরিদ্র, যারা গরিব, তাদেরকে দিবেন। এখন কওমি মাদ্রাসা সেই ক্যাটাগরিতে পড়ে কিনা? কওমি মাদ্রাসার ভিতরে যদি বলি, গ্রাম এলাকা প্রত্যন্ত অঞ্চলে একটা ছাত্রা ঘরের ভিতরে একটা মাদ্রাসা, সেখানে শিক্ষার্থীরা কষ্টে আছে, মুতামিম সাহেব কষ্টে আছে, গরিব, সেখানে মুতামিম কিংবা ছাত্র উভয়ের জন্যই আপনি জাকাত দিতে পারেন। এবং শিক্ষক যারা, তারা অচচ্ছল, তাদের বেতন কম, চলতে পারে না, তাদেরকে দিবেন। আবার ছাত্র যারা, তাদেরকে, তারা তো অবশ্যই গরিব, তাদেরকেও দিতে পারেন। এবং জাকাত কিন্তু প্রতিষ্ঠানকে না দিয়ে ব্যক্তির হাতে, অর্থাৎ গরিব ব্যক্তি, তাকে ডাইরেক্ট দেওয়াটা আরো উত্তম। এবং আশা করি বর্তমান ডিজিটালাইজেশনের যুগে এটা কোনো অসুবিধার কোনো কাজ না। আর যদি মাদ্রাসা যদি বড় হয়, তাহলে মাদ্রাসা বড় হওয়া এবং প্রতিষ্ঠান বড় হওয়া, এইসব প্রতিষ্ঠানে জাকাত না দেওয়াটাই উত্তম আপনার প্রতিষ্ঠানে। কেন? কারণ এই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষক যারা, খেদমতদার, তাদের অনেক বেতন, তাদের সচ্ছলতা আছে, সব দিক থেকেই ফ্যাসিলিটি আছে, সুতরাং তারা কিন্তু জাকাতের অধিকারী না। কিন্তু হ্যাঁ, এই সমস্ত প্রতিষ্ঠানে কিছু ছাত্ররা থাকতে পারে এতিম, অসচ্ছল, দেখা গেছে প্রতিষ্ঠানটা ভালো, সেখানে পড়তেছে ঠিকই, কিন্তু ছাত্রটা গরিব। আপনার করণীয়, এইসব প্রতিষ্ঠানে যদি দিতেই হয়, তাহলে প্রতিষ্ঠানে না দিয়ে উত্তম হচ্ছে ওই ছাত্রটাকে চিহ্নিত করা। এবং এটাও আপনার আরো সহজ উপায় হচ্ছে ওই প্রতিষ্ঠান থেকে নাম্বার নেওয়া, প্রতিষ্ঠানের কাছে চাওয়া যে এই যে এই সমস্ত ছাত্র যারা গরিব আছে, তাদের নাম্বার দেন, তাদের অভিভাবকের নাম্বার দেন। অভিভাবককে আপনার জাকাত দেওয়া আরো বেশি উত্তম। কেন? কারণ অভিভাবক এই ছাত্রটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করাইছে, তার বেতন আদি আছে, খরচ আছে, এবং অভিভাবকরে খোঁজ নিয়ে দেখলে দেখা যায় যে রিক্সা চালায়, গরিব, তাই না? ওই বাবা, তার ছাত্রের বাবা, তো এই ক্ষেত্রে উত্তম। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে আপনি জাকাতটা যে দিবেন, নিরাপদ কে? অর্থাৎ আপনার
এই জাকাতটা সঠিক ব্যক্তির হাতে কেমনে পৌঁছাইবো সেটার ক্ষেত্রে কওমি মাদ্রাসার ক্ষেত্রে যে আলোচনা, সেই আলোচনাই আমার আজকে আপনাদের জন্য ছিল। তো এই জন্যই নুরুজ্জামান নোমানী যে কথা বলছে যৌক্তিক। মাদ্রাসার হুজুরদেরকে আপনার বিশ্বাস করে অতিরিক্ত যারে তারে জাকাতের টাকা দিবেন না, ফেতরার টাকা দিবেন না, বরং মাদ্রাসার গরিব ছাত্রদেরকে দেওয়াই উত্তম। আর প্রত্যন্ত অঞ্চলে যারা সত্যিকারেই যারা গরিব হালতে আছে হুজুরদের মধ্যে, তাদেরকে দিবেন। এবং সবচেয়ে ভালো হয় যারা গরিব মানুষ যারা, তাদেরকে, অর্থাৎ একজন যে কোনো পেশার হইতে পারে, গরিব মানুষ একেবারে অচচ্ছল রাস্তার ভিখারি, তারে ভিক্ষা দেন কেন, তারে জাকাত দেন, সমস্যা কি? রাস্তায় যে ভিক্ষা করে মানুষ, এদেরকে জাকাত দেওয়াটা আরো বেশি উত্তম, সবচেয়ে বেশি। এই জন্য প্রিয় দর্শক, আজকে জাকাত নিয়ে আলোচনাই ছিল। আজকে প্রিয় দর্শক এই পর্যন্তই, ভিডিও আর লম্বা করব না। আল্লাহ হাফেজ।